আপনারা কিভাবে ২০২৫ সালের সঠিক নিয়মে এলএমসি ক্যামেরা কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে আপনার ফোনে ব্যবহার করবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওতে সেগুলোর ডিটেইলসে জানানোর চেষ্টা করব। তো আপনাদের মধ্যে অনেকেই আছে হচ্ছে এলএমসি ক্যামেরা ব্যবহার করতে চায় আপনাদের ফোনে, কিন্তু কিভাবে ডাউনলোড করতে হয় সেটাই করে অনেকে আপনারা জানেন না। তো আজকের ভিডিওতে আপনারা জানানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা সঠিক নিয়মে এলএমসি ক্যামেরা ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং এলএমসি ক্যামেরার কিছু সেটিংস দেখাবো এই ভিডিওর ভিতরে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সর্বপ্রথম হচ্ছে আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা অন করে নেবেন। নেওয়ার পর হচ্ছে আপনাদের ফোনের যে গুগল ক্রোম থাকবে, সেই গুগল ক্রোমটা আপনারা খুঁজে বের করবেন। তো আপনারা গুগল ক্রোমটা খুঁজে নেওয়ার পর গুগল ক্রোমের ভিতরে প্রবেশ করবেন। এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ আইকনটি, এখানে একটা টাচ দিবেন। তো এখানে টাচ দেওয়ার পর আপনার ফোনের কিবোর্ড চলে আসবে। এখান থেকে মূলত হচ্ছে লিখবেন LMC 8.4, ঠিক আছে? লেখার পর এখান থেকে হচ্ছে এই যে মধ্যে হচ্ছে স্পেস দিবেন একটা। এখানে একটা স্পেস দেওয়ার পর আপনি কোন ভার্সনে ক্যামেরা চাচ্ছেন সেটা লিখতে হবে। এখানে লেখার প্রথমে লিখবেন আর, এরপরে লিখবেন হচ্ছে 1 দিবেন, তারপর 18 না 17 না যেটা নিবেন। তো এখন বর্তমানে চলতেছে হচ্ছে 18। তো এই জন্য আমার উপরে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি করে LMC 8.4 আর 18 হয়ে গেছে। তো আপনি যে ভার্সনে ক্যামেরা চাচ্ছেন সেটা হচ্ছে এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে সার্চ দিবেন, এটা হচ্ছে সার্চ দিয়ে দিবেন। তো সার্চ দেওয়ার পর এরকম হচ্ছে আপনাদের অনেক লিঙ্ক চলে আসছে, দেখতে পাচ্ছেন অলরেডি করে আমার এখানে লিঙ্ক চলে আসছে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেক লিঙ্কও এখানে চলে আসছে। তো আপনারা প্রথমে এই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? প্রথমে যে লিঙ্কটা আছে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, বা নিচে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি যে লিঙ্ক থেকে ডাউনলোড করে ব্যবহার করি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে উপরে যে লিঙ্কটা আছে। তো এই লিঙ্কের উপরে একটা টাচ দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম লিঙ্কের উপর টাচ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো যাদের রিয়েলমি, রেডমি, শাওমি, অপো ফোন, তারা হচ্ছে এখান থেকে এই দুইটার মধ্যে যে কোনো একটা ডাউনলোড করবেন। আর যাদের ফোন হচ্ছে স্যামসাং এবং হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের ফোন, তারা হচ্ছে নিচের এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো উপরে এগুলো হচ্ছে রিয়েলমি, রেডমি, এগুলো ফোন হচ্ছে এর জন্য এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। এভাবে আপনারা এলএমসি ক্যামেরাটা ডাউনলোড করবেন। তো দেখতে পাচ্ছেন এলএমসি ক্যামেরার শেষে লেখা আছে এপিকে, এগুলো মূলত হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো নিচের দিকে যেগুলো লেখা আছে এপিকে, এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। একটু আগে বললাম যে আপনার যে ব্র্যান্ডের ফোন হবে সেই হিসাবে আপনারা এখান থেকে ক্যামেরাটা ডাউনলোড করে নেবেন। সেই ব্র্যান্ডের ফোনের ক্যামেরা এখানে ভিন্ন ভিন্ন করে দেওয়া আছে। তো এখন মূলত হচ্ছে আমি উপর থেকে হচ্ছে ডাউনলোড করে আপনাদের দেখাবো। তো তার জন্য হচ্ছে উপরে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা টাচ দিব। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত হচ্ছে অল ডিটেলস চলে আসবে। তো এখানে কত এমবি এবং হচ্ছে ভার্সন কত ক্যামেরাটা, সেটা এখানে দেখতে পাচ্ছেন। এরপর এখানে ডাউনলোড লেখা আছে, এখানে একটা টাচ দিব। এরপর দেখতে পাচ্ছেন এখানে এগুলো ডাউনলোড আমার হওয়া শুরু হয়ে গেছে। তো আমি কিভাবে বুঝতে পারবো যে ভালোভাবে যে ডাউনলোড হচ্ছে কি হচ্ছে না? তো তার জন্য এখান থেকে বিন্দু আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লেখা আছে, এখানে একটা টাচ দিব। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং এখানে আমার ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? এখানে ডাউনলোড করা হয়ে গেলে এরপর একটা ইনস্টল লেখা আসবে। এরপর ইনস্টল লেখার উপর টাচ দিলে এটা ইনস্টল হয়ে আপনার ফোনের ভিতরে চলে যাবে, ঠিক আছে? তো ক্যামেরা অ্যাপটি আপনাদের ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে আপনার হচ্ছে ক্যামেরা অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে? প্রবেশ করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা পারমিশন দিতে বলবেন। নতুন অবস্থায় পারমিশনটা হচ্ছে আপনাদের দিতে হবে। এরপর হচ্ছে আপনাদের আর কোনো পারমিশন দিতে হবে না, ঠিক আছে? তো এখন মূলত হচ্ছে এলএমসি ক্যামেরাতে আপনাদের এক্সএমএল ফাইল বা কনফিগ ফাইল যেটাই বলুন সেটা মূলত হচ্ছে সেট আপ করতে হবে। তো এক্সএমএল ফাইল বা কনফিগ ফাইল কি, এগুলো বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। সেগুলো ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ঠিক আছে? যারা নতুন আছেন তারা ওগুলো ভিডিও দেখে হচ্ছে এক্সএমএল ফাইল বা কনফিগ ফাইল ডাউনলোড করে হচ্ছে আপনার ক্যামেরাতে সেট আপ করতে পারেন। তাছাড়া হচ্ছে আপনার এক্সএমএল ফাইল বা কনফিগ ফাইল ছাড়াও আপনার ফটোগ্রাফি করতে পারবেন, কিন্তু ফটোটা অতটা কোয়ালিটিফুল হবে না, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকালে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।